আজকে কি রান্না শুরু করেছি অবশ্যই দেখবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে নিয়েছি একটা কালীবাউস মাছ, আর এই যে গাছের তর তাজা শিম। এই যে মাছটা কেটে বেজে নিচ্ছি, আর সবজিটাও কেটে নিয়েছি। তাজা মাছ তাজা সবজি রান্না করলে কিন্তু ঝোলটা অনেক স্বাদ হয়। কাঁচামরিচ ব্লেন্ড করা, আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়ো। একসাথে দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এ ফাঁকে আমার মা এসেছে, এখন কি রান্না করব বলুন। গাছে থেকে একদম তরতাজা ছিম ছিঁড়ে নিয়ে এসেছি। আর এই যে মাছগুলি, এগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য রেখে দিয়েছি। এই যে কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দিলাম। মাছটাও হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজি নেই, দিয়ে দিলাম। তো এখন রান্না করা হোক, তারপরে বন্ধুরা দেখতে পারবেন আজকে এই তাজা সিমের তরকারিটা কেমন হয়েছে। এই যে হয়ে গেছে পড়াই। ধনে পাতাগুলো কিন্তু আমার মায় নিয়ে এসেছে। এই যে তাজা ধনে পাতা একদম ক্ষেতের, তে দিয়ে দিলাম সিমের তরকারিতে তাজা ধনে পাতা, গ্যারান্টায় আসবে অন্যরকম। হয়ে গেছে আজকে তরকারি রান্না করা। আর এখানে আমি শুটকি দিয়ে ভাজি করে নিয়েছি, সাথে আছে কালকেকার পোলাও ভাত, এই যে সিমের তরকারি আর মাছ। দেখুন তরকারিটা কেমন হয়েছে। এই যে আর সাথে কিন্তু এই যে মাছ ভাজা। অবশ্যই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।